মুনাফিক বলা, কাউকে হনুমান বলা, কাউকে বাদর বলা, এটা কখনো আলেমের মুখে মানায় না। জাহেলে যখন দেখে যে আমার হালে আর পানি নেই, তখন এই জাতের ভাষার প্রয়োগ ঘটায়। এটাই পৃথিবীর বাস্তব চিত্র, যুগে যুগে হয়ে আসছে। কোরআন এবং হাদিস দিয়ে প্রতিবাদ করার অধিকার আমারও আছে, মাওলানা নুরুদ্দিন সাহেবেরও আছে, অন্যান্য আলেম দিগেরও আছে। আমার পাল্টা কাউকে যদি কিছু বলতে হয়, তাহলে তারও ভাষা হতে হবে কোরআন আর হাদিসের ভাষা। ভাষা যদি কোরআন হাদিসের ভাষা না হয়ে, ভাষা যদি হয় গালিগালাজ, ভাষা যদি হয় একরকম কারোর প্রতি ব্যক্তি আক্রমণাত্মক ভাষা, তো সেটি ইসলাম সেটিকে নিঃসন্দেহে সমর্থন করে না। কখনো করিনি, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত করবেও না। আমি শুরুতে একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস শরীফে এসে রাসূলুল্লাহ বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। নবীজি বলেন মুনাফিকের তিনটি নমুনা। শুনছেন নাকি? হ্যাঁ না জোর করে বলতে হবে। দুই একজন একটু হ্যাঁও করছেন, আর বাকিরা মুখ বন্ধ কেন? শুনতে গেলে কথা বলতে হবে, তবে আমি টুকটুক করে কথাগুলো বোঝাতে পারবো। মুনাফিকের তিনটি নিদর্শন, এ কথা আমার নয়, বিশ্ব নবীর। এক, ইদা হাদ্দাসা কাযাবা। যদি কোথায় রয়েছে এ হাদিস আমার কাছে জানতে চান, তো আমি আপনাদেরকে বলেও দিতে পারবো ইনশাআল্লাহ। হাদিসে নবাবিতে এসে প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের তিন নিদর্শনের প্রথম নিদর্শন হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। শুনছেন নাকি? সবাই কি শুনছেন? শুনছেন। কথা বললে মুনাফিক কি কথা বলে?
মিথ্যা কথা, যেটা আল্লাহর কাছে খুব ঘৃণিত। হাদিস শরীফের এক হাদিসে এসে রাসূলুল্লাহ বলেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি। সিদকুন শব্দের বাংলা মানে হলো সত্য। নিশ্চয়ই সত্য কথা। ইয়াহদি ইলাল বিররি, যার বাংলা মানে মানুষকে নেকির দিকে ঠেলে দেয়, নেকির রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। তাহলে নিশ্চয়ই সত্য কথা মানুষকে নেকির দিকে ঠেলে দেয়, নেকির রাস্তা দেখায়, সওয়াব প্রাপ্তির নির্দেশনা দান করে, কল্যাণকর কল্যাণমুখী কাজে এগিয়ে দেয়। যে মানুষটি পাপাচার হওয়ার পরেও যে সত্য কথা বলে, ওর পথে ফিরবার সম্ভাবনা প্রবল। মনিটরটা বন্ধ করে দাও। লোকটার পথে ফিরবার সম্ভাবনা খুবই প্রবল। কার? যে সত্য কথা বলে। তাই রাসূল বললেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি। নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের রাস্তা, নেকির রাস্তা, মঙ্গলের রাস্তা, সওয়াবের রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন। মুখস্থ করুন বাংলাগুলো, আরবিটা হবে না। আপনাদের কেন এখন যেসব মৌলবী স্টেজে ঘুরে বেড়াচ্ছে, বহু মৌলবীরও হবে না। পরে রাসূলুল্লাহ আবার জানিয়েছেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, নেকির কাজ মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আর একটু মন খুলে বলেন। তাহলে সত্য কথা নেকির রাস্তা দেখায়, আর নেকি জান্নাতের রাস্তা দেখায়। ওই পর্যন্ত বলে রাসূল শেষ করেননি, হাদিসের এখনো একটু অংশ বাকি। দেখুন, চাপালি নূরপুরের মানুষদের কাছে আমার নিজেকে প্রমাণ করারও কিছু নেই, আর চাপালি নূরপুরের মানুষদের কাছে আমার পরিচয় পরিচিতিরও কিছু বাকি নেই। আপনারা আমাকে হাড়ে হাড়ে চেনেন না? ভুল বলছি? হাড়ে হাড়ে চেনেন। বছরে কম হলেও চাপালি নূরপুর গ্রামে অন্তত 5টা-7টা জলসা করি। কি বলছিলাম বলুন? বলে গেলে তো হবে না। সত্য কথা মানুষকে নেকির রাস্তা দেখায়,
আর নেকি মানুষকে জান্নাতের নির্দেশনা দান করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। পরে রাসূল আবার বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নবী আবার বললেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আমি আল্লাহ পাকে রাসূল বলছি, ও ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। রাসূলুল্লাহ জানিয়েছেন, কোন ব্যক্তি যখন সব সময় সত্য কথা বলে, পারিবারিক ভাবে সত্যবাদী হয়ে ওঠে, সামাজিক ভাবে সত্য কথা বলে, অর্থনৈতিক জীবনে সত্য কথা বলে, রাজনৈতিক জীবনে সত্য কথা বলে, সমাজনৈতিক জীবনে সত্য কথা বলে, একজন মানুষ যখন সব জায়গায় সত্য কথা বলে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর কাছে ওই মানুষটি অতি সত্যবাদী হিসাবে, সিদ্দিক হিসাবে লিখিত হয়ে যায়, চিহ্নিত হয়ে যায়। মানুষ তাকে সিদ্দিক বলুক আর নাই বলুক, নাম রেখেছে সিদ্দিক মন্ডল, সিদ্দিক, অথবা নাম রেখেছে সিদ্দিক আলী, সিদ্দিক মোল্লা, মিথ্যা কথা ছাড়া বলে না। তার মানে কি দাঁড়ালো? নামটা তালবুকুর, নামটা কি বলেন বলেন? তালপুকুর। ঘরটি তো বড় হয়ে গেছে, ঝিনুক ডোবে না। জি, আমার ডন্ডিরাটের আগে একটা জায়গা আছে, জায়গাটার নাম আমতলা। শুনেছেন কোনোদিন? আম গাছ দেখেছেন? আরে কথা বলবেন তো, না তো শেষ করে দিচ্ছি। বলো জলসা অশেষ করে দোয়া করি। এমনি টার্গেট করে বসছি, ঘন্টাখানিক বলবো, সালাম পড়বো, দোয়া করবো। এই 1 ঘন্টা রোজ ভালোভাবে নিতে হবে। জি, জায়গাটার নাম আমতলা। আম গাছ চোখে পড়েছে? গাছ নেই, তলাটা পড়ে আছে। বসিরহাটের একটা জায়গার নাম জামরুল তলা। কি নাম? জোর করে বলে না। বসিরহাটের একটা জায়গা আছে, তার নাম, গেছেন কোনদিন? জামরুল গাছ দেখেছেন? কোন কালে হয়তো ছিল, গাছ নেই, তলাটা মুখে সত্য কথা নেই, নামটা সিদ্দিক আলী। কিন্তু রসুল কি বললেন? রসুল বললেন, কেউ যখন
সর্বদা সত্য কথা বলে, তখন আল্লাহর কাছে তার নাম সিদ্দিক হিসাবে লিখিত হয়। আল্লাহ সিদ্দিক হিসাবে তার নামটা লিখে দেয়। সুবহানাল্লাহ। নাম সিদ্দিক আলী না হতে পারে, নামের শেষে সিদ্দিক টাইটেল না হতে পারে, কিন্তু নাম ধরুন মুঈনুদ্দিন। লোকটা সবসময় সত্য কথা বলে, আল্লাহর কাছে লোকটা সিদ্দিক হিসাবে গণ্য। আর একটু মন খুলে বলেন না ভাই, বিস্তার করে ব্যাখ্যা দেওয়ার অবকাশ আমার আজকে নেই। একজন মানুষকে জান্নাতে যেতে হলে যে 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 গুণগুলি দরকার, তার ভিতরের একটা গুণ হলো, এটা কোরআন শরীফ বিবরণ দিয়েছে, আমার তো বলার অপেক্ষা রাখে না ভাই। কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন, আস-সাদিকিনা ওয়াস-সাবিরিন। কোথায় পাবেন আপনি এই আয়াত? কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সুবহানাল্লাহ বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আগের চেয়ে মজলিস একটু চাঙ্গা। এর আগের আয়াতে জান্নাতের আলোচনা আছে, শুনছেন? এর আগের আয়াতে কিসের আলোচনা? আগের আয়াত মানে 15 নম্বর আয়াতে কি আছে? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আসওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহু আকবার। আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন। 15 নম্বর আয়াতে জান্নাতের আলোচনা, 16 আর 17 নম্বর আয়াতে ওই জান্নাতে কারা যাবে, কি কি যোগ্যতা লাগবে জান্নাতে যাওয়ার জন্যে, আল্লাহ তা আলোচনা করেছেন। আমি কি বোঝাতে পারছি? মুখস্থ করুন। সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতে জান্নাতের আলোচনা,
16 আর 17 নম্বর আয়াতে কারা যাবে জান্নাতে তার বিবরণ। তো চলুন 16 নম্বর আয়াতটা একটু বলে নেই। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الله أكبر। একটু শুরু হয় না সাউন্ড? ট্রাই করো, একটু এগিয়ে আসবেন সামনের দিকে, সামনের দিকে আগাতে বলছে, যেটুকু জায়গা আছে ওইটুকু। এই মাঝখানটা বড্ড বেশি গ্যাপ হয়ে যাচ্ছে কেন? তো আসবেন এগিয়ে ভাই। অনেক মানুষ এসে বসছেন, আমি এসে দেখে অবাক হচ্ছিলাম, ভাবছিলাম যে নূরপুর চাপালিতে এরকমটা হয় না। একটুখানি আগান বাবা, ছোট ভাই প্লিজ, ডোন্ট মাইন্ড, মাইন্ডে নেন না, একটু এগিয়ে আসুন, সামনের জায়গা ব্লক করুন প্লিজ। দেখি আজ আবার যদি দুটো কথা আপনাদের বলে বোঝাতে পারি। ওই মাঝখানটা আবার গ্যাপ হয়ে গেল। আচ্ছা, কিছু মানুষ একটু সরে আসতে চাইলেও শিকড় টিকড় লেগে গেছে নাকি? মাঝখানটা গ্যাপ হয়ে গেছে, টাক মতো লাগবে না? সহজ কথা আপনারা বোঝেন না, বুঝতে অসুবিধা হয়। আরে আপনি পিছনে হাত দেখাবেন কেন? আপনার সামনে জায়গা আছে, আপনি ব্লক করে নেবেন। আপনার পিছনে যিনি আছেন তারপরে এগিয়ে আসবেন তিনিও। সামনে এই মাঝখানটা পুরো গ্যাপ হয়ে গেছে আবার। হ্যাঁ, ওই কচিটা একটু এগিয়েছে, তা ও আবার ছেঁড়া প্যান্ট পরে ঢুকেছে মজলিসে। কিরে কচি, ঠিক না? তুই আবার ছেঁড়া প্যান্ট পরেছিস। যাক, কথা শুনবেন না তার কি করব? তাহলে তো আমি চলে গেলি, আমার কথা আর একটাও শুনবে না এরা। আমি আসি তাই আমার একটা কথা শুনে না, না ভুল হয়ে যাচ্ছে। তা আমি চলে যাবার পরে আর কোনো কথা এরা শুনবে না। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الله أكبر। আর একটু আওয়াজ দিয়ে বলেন, কারা জান্নাতে যাবে? 16 আর 17 নম্বর আয়াতে আলোচনা হচ্ছে সূরা আলে ইমরানের। আমরা বললাম কারা? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন আল্লাযীনা ইয়াকুলুনা, মহান আল্লাহ বললেন দুনিয়ায় যারা বলে রব্বানা, হে আমাদের রব, রব্বানা ইন্নানা আমান্না, ও রব্বুল আলামিন নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, যুনুবানা, আমাদের পাপ রাশি, ফাগফির লানা যুনুবানা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা যেহেতু ঈমান এনেছি তাই আপনি আমাদের পাপ রাশি, আপনি আমাদের গুনাহ রাশি ক্ষমা করে দেন। ওয়াকিনা আযাবান নার, পড়ুন আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, আর আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দান করুন। এটা গেল 16 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতে এবার আল্লাহ বলতেছেন যারা জান্নাতে যাবে
তাদের কিছু গুণ লাগবে। কি লাগবে? গুণ, গুণ, যোগ্যতা। আমরা বললাম কি যোগ্যতা লাগবে আল্লাহ? আল্লাহ বললেন 5টা। কয়টা? 5টা যোগ্যতা লাগবে। আমরা বললাম ক্যা ক্যা, কি কি যোগ্যতা লাগবে আল্লাহ আপনার জান্নাতে যেতে গেলে? জবাব দিয়ে মহান আল্লাহ বললেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। পড়ুন আল্লাহু আকবার। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ বললেন আস-সাবিরিন। মহান আল্লাহ 1 নম্বরে বললেন জান্নাতে যাবার জন্য লাগবে ধৈর্য। কি লাগবে? ধৈর্য। তার মানে ধৈর্যশীলরাই জান্নাতে ঢুকবে। সাবর। কি লাগবে বলো? ঘুম পাচ্ছে নাকি? ঘুম পায়? ঘুম পেলে হবে না বললো, তাহলে আমি মজ করবো নি। আমার চোখে চোখ রাখেন, 1 ঘন্টা 8 ঘন্টা যাই আলোচনা করি, জানবেন আমার এই আলোচনা আপনাদের কাজে লাগবে। বেকার সময় দিয়ে লাভ নেই। আপনি কিছু বুঝলেন না, আর আমিও কি অজ করলুম আমিও কিছু বুঝবো না। আমাকে আপনারা কারণ নামে গাইল দেওয়ার জন্য দাউত করে আনেননি, আর আমিও এখানে এসে কি কারণ নামে গালি দেওয়ার জন্য বসিনি। একদম সোজা কথা। হ্যাঁ, কেউ যদি কোরআন সুন্নাহের আলোকে বের পড়ে তো আমি তো তাকে বাঁচাতে কোরআন হাদিস বলা বন্ধ করবো নি। এ কথা সব মজলিসে বলি যে কারোরে গাইল দেওয়ার জন্য আমাকে দাউত দেননি, আর আমিও কারণ নামে গালি দিয়ে, কারণ নামে অপবাদ দিয়ে আমার জবানকে কলুষিত করব। জোরে বলেন, কলুষিত করব না। এত শিয়াল ডাকতিস কোন দিকে? শিয়াল ডাকলে আবার কারোর ভয় লাগে না তো? কারণ না, ছোটবেলায় লাগতো। ছোটবেলায় পাঁচটা যোগ্যতা লাগবে জান্নাতে যাওয়ার জন্য। এই যে আমার দিক তাকান, কয় আঙ্গুল? 1 নম্বরে লাগবে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। 1 নম্বরে লাগবে সবর। কি লাগবে? সবর ছাড়া কেউ জান্নাতে ভাই। সবর 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? মুখস্থ করতে হবে। কয় ভাগ? 3 ভাগ। নাম্বার 1 as-sabru ala at-ta'at, যার বাংলা মানে হলো আল্লাহর আইন মেনে চলার ব্যাপারে সবর, আল্লাহর নির্দেশাবলী পালন করে চলার ব্যাপারে সবর। শুনছেন? 1 নম্বরে কিসের সবর? হ্যাঁ, আল্লাহর নির্দেশ পালন করে চলার ব্যাপারে সবর। সবর ছাড়া আল্লাহর নির্দেশ পালন করতে পারবেন না।
আপনার বাড়ির পূব সাইডে যার বাড়ি সে বেনামাজি, পশ্চিম সাইডে যার বাড়ি সে বেনামাজি, উত্তরে যার বাড়ি সে বেনামাজি, দক্ষিণে যার বাড়ি সেও বেনামাজি। চতুর্দিক দিয়ে আপনি যখন বেনামাজি দিয়ে বেষ্টিত, ওই বেনামাজির সমাজে বসবাস করে 5 বারের নামাজি হওয়ার জন্য আপনার লাগবে সবর। আমি কি বোঝাতে পারছি? রোজার মাস রমজান মাস খুব ফজিলতের মাস, বরকতের মাস, রাহমতের মাস, জাহান্নাম থেকে নাজাতের মাস। সুবহানাল্লাহ বলেন নি তো? আর একটু মন খুলে বলুন। খুব গরিব মানুষ আপনি, তাই এবারে ধরুন আনুমানিক বলছি, ফাল্গুনের 15, 16 বা 17 তারিখ থেকে রোজা পড়বে। ভাটা খোলা না বন্ধ? ধরুন খুব গরিব মানুষ আপনি, ইট ভাটায় ইট কাটেন। আচ্ছা, রোজা থেকে ইট ভাটায় একটা লোক কাজ করতে পারবে কতক্ষণ? খুব বেশি হলে ভাটার যা খাটনি, 12টা, 12:30, 1টা রোজা অবস্থায় ওই রৌদ্রে। তারপর আমি ওটা বলিনি, একজন মানুষের একটা তাকত আছে তো। রোজা থেকে তো একটা মানুষের পক্ষে সেই ভোরবেলা যে আর ইফতারের আগ পর্যন্ত কাজ করা সম্ভব না। হ্যাঁ না বলবেন তো? সম্ভব? একজন ভোজদার রোজাদার নয়, সে দিনের বেলা খাবে, দিনের বেলা আহার করবে, জি, পিপাসা লাগলে পানি পান করবে, পিপাসার কষ্ট দূর করবে, ক্ষুধার যন্ত্রণা দূর করবে। সে 5টা, 5:30, 6টা পর্যন্ত কাজ করবে, 6টার পরেও খানিকটা কাজ করলো। মাঠায় যারা ইট টিট কাটে, কোনো দিন 6টার পরেও কাজ করতে হয়। ওই আগের যে ইটগুলো কাটা ছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো কি করতে হয় বলেন বলেন? এই তো, আমি অত বুঝিনি, তো দেখেছি তো। আমি ইট কাটা কাজ পারি না বলো, তবে দেখে যে খুব হাতি ঘোড়া মনে হয় তা না, চেষ্টা করলে আমিও পারবো, কিন্তু কষ্ট হবে প্রথম দিকে, একটু হবে না, অভ্যাস না। হঠাৎ যদি ইট কাটা কাজে লাগিয়ে দেন কষ্ট হবে। তাহলে আপনি রোজা অবস্থায় হাফ বেলা কাজ করলেন, রোজগার হলো 400 টাকা। আর যে ফুল টাইম কাজ করলো, মাগরিবের পরেও কাজ করলো, তার উপার্জন হলো 900 টাকা। আপনার এই 500 টাকা উপার্জন লস। আল্লাহর নির্দেশ পালন করতে যেত জোর করে বলেন, এর জন্য কি দরকার?
এটা সাদা সাদা মাটা কথা বোঝেন, যে জলসায় ধরুন আমারে দিলে 7,000 টাকা ফর এক্সাম্পল, একই জলসায় 2 ঘন্টা টাইম আর এক হুজুরের তিনি কন্টাক্ট করে এসছেন, তার নজরানা 20,000। কত? আচ্ছা, একজনের 7,000 আর একজনের 20,000 হলে 20,000-এর তুলনায় 7,000 যাকে দেওয়া হয়েছে কম কত দেওয়া হয়েছে? কত? কন্টাক্ট তো আমিও করতে পারতাম, হ্যাঁ না কিছু বলেন, পারতাম পারতাম। কন্টাক্ট না করে দিনের পর দিন এই লস সহ্য করা সবরের দরকার না নেই? বুঝতে অসুবিধা হয়? বাস্তব চিত্র বোঝাচ্ছে কিছু আপনাদের। স্পষ্ট দেখতে পাচ্ছি যে কত লোক অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের নামে গাইল দিচ্ছে। কেউ বলছে ঈমান নেই, কেউ বলছে ওহাবি হয়ে গেছে, কেউ বলছে কাফের হয়ে গেছে, কেউ বলছে এরা ফুরফুরা সেলসালার লোক না। এরপরেও নীতি নৈতিকতা আর আদর্শ ইত্যাদির জায়গাতে দাঁড়িয়ে হানাফি মাযহাবের সেবাদান করা, সিলসিলায়ে ফুরফুরা শরীফের আদর্শকে বাংলার মাটিতে টিকিয়ে রাখবার লড়াই করার লড়াই করা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শকে টিকিয়ে রাখবার জন্য সংগ্রাম করা, লোকের গাইল হজম করে। সবচেয়ে মারাত্মক ব্যাপার কোন জায়গাটায় বলেন তো? এই জায়গাটায় মারাত্মক ব্যাপার যে আমরা যে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতাদর্শকে টিকিয়ে রাখবার লড়াই করছি, সেই দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের একটা অংশই আমাদেরকে বলছে আমরা ফুরফুরা সিলসিলার